কি রে তুই বসে রয়েছিস, চুল টুল বাঁধলি না? কি দেখতে লাগলি? রোজই বিকেলবেলা একটু চুল ফুল বাঁধে বউরা, কত সুন্দর দেখতে লাগে। তুই বসে আছিস, যা চুল টুল বাঁধ। ধুর, চুল বাঁধছে, খিদে পেয়ে গেছে সন্ধ্যাবেলা থেকে। ছেলে মেয়ে তো খাবে খাবে বললো, কাকিমার ঘরে গিয়ে হরলিক্স কর্নফ্লেক্স সব খেয়ে নিল। আমার খিদে পেয়েছে, আমি কি খাবো? ও তো বেরিয়ে গেল ঘুরতে, ভালো লাগে না, চুল কিচ্ছু বাঁধবো না। কি খাবি বল, তাই করে দেবো। তুমি তো খালি তোমার ছেলে কি খাবে, তোমার নাতি কি খাবে, নাতনি কি খাবে সেগুলোই বানাবে। আমি কি খাবো বানিয়ে কি করবে বল? আজকে করবো রাত্রিবেলা, আজকে তো রাত্রিবেলা রাত্রিরের খাবারটাই তো আমাদের। কি খাবি বল? রোজ রোজ তো ভাত। ওই তো খালি রুটি আর পরোটা কচুরি ওইগুলোই করবে। করবে রাইস চিলি চিকেন করবে? এত রাতে 8:30 তো বেজে গেছে। হ্যাঁ করবো, চল করে দেবো। হ্যাঁ একটু মাংস আছে আর রাইসেরও চাল রয়েছে, সবসময় থাকে ঘরে। আর যা আছে আনাজ টুকিটাকি, ক্যাপসিকামও রয়েছে আর গাজর ফাজরও রয়েছে, অল্প অল্প করে দেবো। চল দেবো, সবকিছু করে দেবো, না করলে কিন্তু খুব খারাপ হবে। না না করবো, সত্যি করবো। ঠিক আছে চলো। হ্যাঁ আয়, আগে চুল টুল বেঁধে দিই তারপরে যাবো। চল আগে চুলটা বেঁধে দিই। চুলগুলো একদম উস্কো খুস্কো হয়ে রয়েছে। চুল বাঁধবি, একটু টিপ পরবি, কত সুন্দর লাগে। প্রত্যেকটা বউ সেজে গুজে করে বেড়ায়, আর তোর সবসময় ওই একটা নাইটি পরবি, চুল একটু সিঁদুর মাথায় হয়ে গেল। চুল আর নেই, চুল একেবারে পাতলা ফ্যান ফ্যান হয়ে গেল। আর আগে কত চুল ছিল বলো? প্রচুর চুল ছিল মাথায়, বাবা। এখন সেই চুলটা হয়েছে আমার মেয়ের। আমার নাতনি মাথায় খাপসা চুল। এর চুল ছিল, প্রচুর চুল ছিল, কিন্তু এখন একদমই নেই, একদম হালকা হয়ে গেছে। আর চুল উঠে যাচ্ছে, জলের জন্য কি বয়সের জন্য কি ওয়েদারের জন্য বুঝছি না। আসলে এই এখনকার দেখেছি সবার মাথায় চুল। আমাদের চুল তো পেকে গেছে, আর এদের চুল এখন থাকবে কি, একদম পুরো মানে নষ্ট হয়ে গেছে। তাড়াতাড়ি বাঁধো, আমার খিদে পেয়ে গেছে। হ্যাঁ দাদা হয়ে গেছে। কখন কুটবো, কখন তুমি রান্না করবে, কখন ঠিক হবে, আস্তে আস্তে হয়ে যাবে। ওদের তো পেটে কিছু না কিছু পড়ে গেছে, কেউ মুড়ি, কেউ হরলিক্স কর্নফ্লেক্স। চা খাই, চা খেলাম। হ্যাঁ হ্যাঁ আজকে তো আমার কিচ্ছু খাওয়াই হয়নি। ও একটু প্রজাপতি বিস্কুট খায়, তাও আজ ইচ্ছাও করছে না। কি খাবো? কি ভালো লাগে খেতে আজকে। হয়েছে হয়েছে হয়েছে। হ্যাঁ চলো 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 তাড়াতাড়ি চলো। দেখো না, রোজই তো আমি এর কথা ওর কথা শুনে, ছেলে মেয়ে নাতি নাতিদের কথা শুনে এটা ওটা সেটা করেই যাই। কোনোদিন আমার বউ কিছু বলে না। আজকে হঠাৎ বলছে, মা কি করবে রাত্রিবেলা? আমি বলছি কি করবো বলতো, রাত্রির খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা। তাই ভাবছি, দেখো আজকে ভাবছি একটুখানি ওর জন্য, ওর কথা রাখতে গিয়ে এই দেখো একটু ঘরে মাংস ছিল, পকোড়া করে নিয়েছি। এই দেখো পকোড়া করেছি, মানে চিলি চিকেন করবো। আর এই দেখো এই যে ও বলছে যে কি করবি মা? আমি বলছি এই যে একটু রাইস করি, এতটা চালে রাইস করবো। এই যে জল বসিয়ে দিয়েছি, এই দেখো চিলি চিকেন আর রাইস করবো। কি করবো, কোনোদিনই কখনো বলে না যে যা হয় তাই। ভাত রয়েছে, আর আমাদের আলুর তরকারি করবো না। কালকে আলুর তরকারি করেছিলাম, আমার ছেলে খায়নি। আজকে ভাবছিলাম কি বলতো, মাঝ রাতে খিদেও পেয়ে গেছিল তো ওই মাংস কুচি কুচি করে ভেজে ওই রুটির। ও মা, তুমি তো জানো না তোমার ছেলে রাতে 3টার সময় খিদে পেয়ে গেছিল। আলুর তরকারি খায়নি। আমি বললাম ডিম ভেজে দি, কি দিয়ে খেয়েছে জানো? দুটো রুটি ছিল, আচার আর চানাচুর দিয়ে খেয়েছে। তোমাদের বলবো কি, মানে তোমাদের তো দেখানো যাবে না, সবাই তো আর তোমরা আমার বাড়িতে এসে দেখবে না, কিন্তু আমি যেটা মুখে বলছি না, অতি সত্য কথা একদম। কালকে রুটি রয়েছে বলে কি করলো বলো তো, 3টে রুটি ডিম ভুজিয়া দিয়ে খেয়ে নিয়েছে। এইবার সবাই আমরা খেতে বসেছি, আলুর তরকারি ডিম ভুজিয়া রসগোল্লা ছিল, খেলো না। এবার শুধু ডিম ভুজিয়া দিয়ে খেয়ে চলে গেছে রাত্রি 3টের সময়। চানাচুর, সস আর রুটি, সস না আচার, আচার 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 এইরকম করে। হ্যাঁ এই দেখো না, এই দেখো আমি একটু মাংস ছিল, আমি ভেবেছিলাম যে এই মাংস কুচিয়ে একটু মশলা দিয়ে ভেজে দেবো, ওই রুটির মতো ফোল্ড করে, মানে রোলের মতো করে দেবো। ওরা ওদের 3জনের হয়ে যাবে, আমাদের এই এখন এই চিলি চিকেনটা করবো। দেখো মাংস ছিল, আমি ভেবেছিলাম করবো না। ও অনেক দিন মানে কিছুই বলে না, বললো মা একটু রাইস আর চিলি চিকেন করবো, মাংস ঘরে রয়েছে, আমরা করেই ফেলি। এতে করলে কি হয় বলো তো, ওরাও সবাই খেতে পারবে, আর একটু থাকলে আমার ছেলে আর সকালবেলা টিফিন নিয়ে যেতে পারবে।
7টা 7:30টার সময় বেরোয়, একটু রাইস চিলি চিকেন থাকলেও নিয়ে গেল, লাঞ্চে হয়ে গেল। আমাদের একটুখানি রুটি তরকারি করে নিলাম। কাল আবার রেজাল্ট, সকালে রান্নার ঝামেলা রাখলে চলবে না। রেজাল্ট বেরোবে আবার নাম তোলা, দুটোই, রেজাল্টের সঙ্গে আর নাম তোলা, জানো কি বলবে। দেখো এই যে আমি চিলি চিকেন করছি, তোমাদের তো দেখালাম। এটা গার্লিক রাইস করব, এই যে রাইসটা করবো আমি, এটা হচ্ছে রসুন দিয়ে গার্লিক রাইস করবো। কিন্তু আমার ছেলে বলছে না নর্মাল রাইস, আর ঘি দেবো না, তেলেই করবো, ঘিও খায় না, তেলেই করবো, চুপচাপ থাকো, খাওয়ার বেলায় খাবে ঠিক। এতটা রসুন দেবো, আর এই পেঁয়াজটা এই দেবো, আর এইগুলো হচ্ছে রাইসে, আর কারি পাতা, কুচনো পেঁয়াজ আর রসুনটা পরে গার্লিক মানে রাইসের জন্য কুচিয়ে নেবো, পরে কুচিয়ে নেবো। দেখো আমি করছি, ঘরেই সব করতে হয়, বাইরের খাবারে কত আর কিনে খাবে বলো। বাইরে মানুষটাও তো কম। হ্যাঁ, ছোটা মানুষ, 7টা মানুষ এসে গেল, এদিকে দেওয়ার ছেলে আছে, তাকে তো দিতে হবে বাড়ির মধ্যে। দেখো একই মানে এতে থাকি রুমে, মানে একই বাড়িতে থাকি, যার জন্য কি বলতো আমার হয় না, অল্পতে আর হয় না গো, সবসময় সব কিছু। আগে তাই পুরের করে পরোটা করেছি, দিতে পারিনি, কি বলতো গোনাগাতি হয়ে যাচ্ছে। আর ও তো খায় না, পরোটা খায় না, ও তো রুটি ভালোবাসে, ও পরোটা খায় না, যার জন্য ও খেলো না। ওরা তো পেয়ে একদম খুব পরোটা আর কিছু না, পুর ভরা পরোটা। কি গো মা, এক কড়া জল ঢেলে দিলে, তুমি চিলি চিকেন করবে বললে, এটা কি করছো? এটা আজকে আমরা চিলি চিকেন রোজই আগে ক্যাপসিকাম আর পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিই, রসুন মানে ভাজা রসুনের সঙ্গে। আজকে এটা আমি খেতে চেয়েছি বলে কি জল ঢেলে দিলে? আজকে এটা নতুনত্ব, সবার দেখি চিলি চিকেনে এত গ্রেভি থাকে, বেশ রাইস দিয়ে খাবে, একটু গ্রেভি হলে ভালো হয়। শুকনো লুচি পরোটা রুটি দেখে এটা থাকে শুকনো শুকনো। আমি আজকে দেখো এই যে ঢালছি পুকুরের মধ্যে, আজকে করছি পুকুর করেছি, তাই তো দেখছি চিকেনটাকে তো পুকুরেই ডুবিয়ে মারছো। এই চিকেনটা দিয়ে যা অকালে গেল রে, আমার ছেলে অকালে গেল। ছেলে এসে দেবে, তুমিও গেলে, তোমার ছেলে এসে আজকে রোজই তো খাস, এই জলেই ডোবাবে গেল না গো। দেখবে খেতে টেস্ট হবে, ওরা বলুক না, যা পারে বলুক। চিকেন শহীদ, পুরোপুরি শহীদ। রান্নার রোজই তো চিলি চিকেন তো প্রায় খাওয়া হয় একই রকম, ড্রাই খায়, একদম কষা কষা খায়। তাহলে তোমার মুরগিটার উপরে একটু মায়া দেওয়া হলো না, এক কড়া জলে ডুবিয়ে মারলে। এটা হচ্ছে গ্রেভি চিলি চিকেন। দেখো এইরকম চিলি চিকেন দেখবে, আমি দেখেছি রেস্টুরেন্টে দেয়, জানো এইরকমই দেয়। ওরা আমাকে সবসময় না রান্না নিয়ে খুব খুদ ধরে, আমার ছেলে অন্তত। বউ শুধু ভয় পায় যে তোমাকে বকলে আমার বাজে লাগে, ওই জন্য ও একটুতেই খুদ। না আমি বলি না, কারণ আমি যেটা পারি না সেটা আমি অন্য কারোর খুদ ধরবো কেন? রোজই তো একই রকম, একটু ঘুরিয়ে ফিরিয়ে খেলে কি হয়, সেটা কি হলো? রোজই কি বলো তো, আমাদের কষা কষা থাকবে, একদম বাটি ভর্তি, কোনো গ্রেভি থাকবে না। আজকে খা চিলি চিকেন, এসেই বলে এগুলো কি করেছো, বলে তোমার চিলি চিকেন তুমি খাও, না তারপরে ভালো হলে চুপচাপ খেয়ে চলে যাবে, তখন ভালোও বলবে না মন্দও বলবে না। আমি গ্রেভি দিয়ে করেছি, গ্রেভি একদম পুরো থাকবে। এখানে ভাত ফুটছে, রাইসের চালগুলো বেশ বেড়েছে মা। এই চালটা খুব ভালো, চালটা ভালো। আর গলা ব্যথা হয়েছে, দেখো ভাতের জল খাবে, খেলে খুব ভালো। আমি তেল দিইনি, এবার তেলটা দিলাম, কেন বলো তো, জলটা খাবে তো, গলা ব্যথাতে ভাতের জল খাওয়া ভালো হয়ে যাবে। তেল দিই, তেল দিই, নুনটা দিয়েছি, এই তেল দিচ্ছি এখন, ওই জলটা তুলে তেলটা দিয়ে দিলাম, ভাতটা ছাড়া ছাড়া হবে। ভিনেগার দিয়ে দিই, ভাতটা সাদা হবে একদম। কত কিছু জানে, তবু একটু অহংকার নেই। করতে করতে রান্না যারা করে তাদের ভেতরের থেকে দেখবে আলাদা মানে অভিজ্ঞতা আসে, আলাদা রকম মনে হয় যে আমি এইটা এইভাবে করবো, যে রান্না করবে তাই ভেতরের থেকে দেখবে এটা ওটা ইচ্ছা হয়। এইরকম আমার চিলি চিকেন ফুটে গেল। দেখি আমি টেস্ট করে আগে, টেস্ট করছি। পাস বলো, নুন দিতে হবে,
না এটা আজকে করলাম নতুনত্ব, আমাদের এরকম হয় না, ঝোল থাকলে খাবে না। এ বাবা, আরো রাইসের সাথে খাবি তো, কিছু মনে করিস না। ওরে বাবা, এখানে তো বন্যা বয়ে যাচ্ছে গো মা, তো চাল বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। এখনো হয়নি এটা, আমার এটা হয়ে গেল। এটা নতুনত্ব চিলি চিকেন রেডি। আমি অনেক জায়গায় দেখেছি, যখন চিলি চিকেন রেস্টুরেন্টে দেখা, ওরা গামলা খুলে দেখাচ্ছে পুরো একদম ঝোল ঝোল। আমি ভাবি ঝোল ঝোল চিলি চিকেন কী করে হয়। একবার নিয়ে এসেছিল দক্ষিণেশ্বর থেকে কিনে, মাথায় হাত, খেতে পারিনি। আমরা রাত্রিবেলা আমি আবার তাদের তরকারি করে দিই, তারপরে রুটি খাই। কি করছিস তুই? আমি দেখতে এলাম যে তুই আর তোর দাদা এত মারপিট করিস, এখন কি করছিস? খেল খেল, তোরা খেল, দেখি তোর দাদা কি করছে। তুই কি করছিস? এখনো জামা প্যান্ট খুলিস নি? ও বাবা, টিভি দেখতে বসে গেছে। কি আনন্দ এখন, রিল্যাক্সের জীবন কাটিয়ে নে কাটিয়ে নে। ভাতগুলো বেশ গোটা গোটা হয়েছে আর বিশাল লম্বা লম্বা হয়েছে গো মা। সাদা একদম। ঠিক আছে। এত কিছু লাগবে রাইসে? রাইসটা কি বলো তো, রাইস তুমি অন্যরকম করো মা। জিরে রাইস করেছিলাম একদিন, আর রাইসটা আমি গাজর ফাজর দিয়ে একটু মিষ্টি একটু। হ্যাঁ, আমরা তো তাই জানি, রাইস মানে তো তাই হয়। এ আবার রসুন, ছোলার ডাল, কারি পাতা, পেঁয়াজ। চিকেন না, চিলি চিকেন আর গার্লি রাইস, মানে গার্লি মানে রসুন রাইস। খাওয়া যাবে তো? না খেলে রেখে দিবি, 3 দিন আগে খাবো। তোরা খাসটা বাবা, তোদের আমি যা বলবি তখনই রাত্রিবেলা, রাত্রি 10টায় করে দেবো। আগে ঘি দেবো না, ঘিটা দেবো না কেন, রসুনের মধ্যে ঘিটা দেবো না কেন, ও ঘি খেতে একদম ভালোবাসে না। তাও তো লুকিয়ে লুকিয়ে দাও। ও, লুকিয়ে লুকিয়ে দেওয়ার কথা বলতে মনে পড়লো, আমি এবারই বাপের বাড়ি গিয়ে আর একটা কথা জেনে এসেছি। তুমি লুকিয়ে লুকিয়ে ভেলিগুড় দাও তরকারিতে, আর বলেছো আমার বউকে জানাবে না। কেন বলো তো, চিনিটা খাওয়া একদমই ভালো না। আমি কিন্তু ভেলিগুড় দিয়ে কোনোদিন বলেনি তা। ভেলিগুড় দিয়ে খাসির মাংস এই যে খেলো, ছেলের মেয়ের জন্মদিন হলো, 7 কেজি খাসির মাংস করলাম, ভেলিগুড় দিলাম, তখন জানতে পারলো না। সেটাই তো বলছি, কোনোদিন বলনি তো, লুকিয়ে লুকিয়ে তরকারিতে ভেলিগুড় দিচ্ছ। গুড়টা আমরা খাই না, গুড়টা এটা খাই না, চিনিটা আমি খুব কম দিই, আমাদের চিনি খুব কম লাগে। আমার এই রসুন ভাজার গন্ধটা খুব ভালো লাগে। রসুনটা একটু বেশ লালচে করে ভাজবো, এটা লালচে করে না ভাজলে হবে না। এই তেলটাতে সব কিছু দেবো, রসুনটা আগে ভেজে নেবো। আমি কোনোদিন রান্না জানতাম না, জানো, আমি কোনোদিন রান্না জানতাম না। আমি যখন শ্বশুরবাড়িতে এসেছি 17 বছর বয়সে, তখন আমার শ্বশুর আমাকে সব শিখিয়ে দিয়েছে, সব কিছু। উনুন ধরানো, ওদের উনুন ছিল তখন, এরকম 2টো উনুন ছিল। উনুন প্রথমে একটা তলায় ঘুঁটে দিতে হয়, তারপরে কাঠ দিতে হয়, চারিপাশে ঘুঁটে দিতে হয়, কয়লা দিতে হয়, তখন তো উনুনে রান্না করতাম। উনুন শ্বশুর ধরিয়ে দিত। এই দেখো, এটাই রাখবো না, তেলের জিনিসটা এটাই রাখি। একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সর্ষে দেবো এতটা সর্ষে দিয়ে দিলাম। এইবার দেব পেঁয়াজ, সর্ষেটা একটু ফুটে যায়। এই একটা ক্যাপসিকাম ছিল, সুন্দর গন্ধ বেরিয়েছে, একটা সুন্দর স্মেল বেরিয়েছে, একটা দারুণ। মানে রসুনের তেলে মানে পেঁয়াজটা পড়েছে,
এবার দেব ডাল, ছোলার ডাল। আমার ছেলে বলবে ছোলার ডাল দিয়ে তোমার রাইস হয়েছে? রাইস? আমার তো শুধু তোমার ওই ছেলের কথা ভেবেই ভয় লাগছে। হ্যাঁ, ওর একটুখানি খুব খুব আছে সব কিছুতে। আরে বাবা, ভালোটাও খাবি মন্দটাও খাবি, হবে না? ভালো ভালো ভালো। এটা গাজর বিনস না দিলেও হয়, কিন্তু আমি একটু দিয়ে দিলাম, মানে একটু ভেজিটেবল দিলে ভালো লাগবে অনেকটা। তার থেকে বড় কথা ওদের পেটে যাবে, কিছুতেই তো খেতে চায় না সবজি। এই না, আগে কারি পাতাটা দিয়ে নিই, কারি পাতাটা হালকা ভাজা হয়ে যায়। বিনসটা দেবো, বিনসটা আগে দেওয়ার দরকার। একটু নুন দেবো, একটুখানি নরম হয়ে যাবে, তারপরে আমি রাইসটা তুলে দেবো। অর্ধেক কি আবার কালকের জন্য তুলে রাখছো? না না, একবারে হবে না, আমার তো জায়গা কম, তো এই জন্য দেখো জায়গাটা কম, ওই জন্য, আর রাইসটা বেশি। বলতো আমাকে তো আমার মতো করতেই হবে, যার জন্য কোয়ান্টিটিটা বেশি। এটা গার্লিক দিয়ে দিলাম, আর একটু গোলমরিচ দিয়ে দেবো। মিষ্টি ফিষ্টি দেবো না, এটা হচ্ছে চিলি চিকেনের সঙ্গে খাওয়া। গামলায় ঢেলে দিচ্ছি, ভয় লাগে এখন, জানো তো, গরমটাকে সহ্য করতে পারি না আমি। এরকম এটার সঙ্গে চিলি চিকেন খুব খুব সুন্দর লাগে খেতে। আর ওই রাইস কি বলতো মিষ্টি হয়, তো ওর সঙ্গে চিলি চিকেনটা এতটা ভালো, কিন্তু এটার সঙ্গে ভালো লাগবে। কিন্তু আমার ছেলে বাবা দুর্ধর্ষ, খাওয়ার প্রতি সারাদিন খাওয়ার ভিডিও দেখবে, আমার খাওয়ার প্রতি খুব করে। 10:30 বেজে গেছে, তো ওই জন্য আমার দেহ তাড়াতাড়ি খেয়ে নেবে, অসুস্থ, আর ওই জন্য দেখো আজকে কী করেছি। গার্লি রাইস, আর এই দেখো ঝোল ঝোল চিলি চিকেন, এই দেখো এই যে ঢলা ঢলা চিলি চিকেন। আর উপরে এইগুলো কি? এই দুটো আমার নাতি নাতনির জন্য রেখেছি, ওদের জন্য কি বলতো ভাবি রাখবো না, কিন্তু কি বলতো, আমরা কি টকের আলু? টকের আলু না হলো, দেখো ওরা বাচ্চা, ওদের জন্যই সবকিছু, ওরা বলি তো আমরা কোন সে বড় হয়ে গেছে, দেবো না করবো না, কিন্তু আমরা তো তোমার কাছে বাচ্চাই, ওদের জন্য রাখতে হয়, আমাকে একটু রাখতে হয়। এই যে তারা আমি বাড়ছি, দেখবে দেওয়ারটা, দেওয়ারের ছেলেটা। তোমার দেওর এখন খেতে পারবে না? না না, দেওয়ারের ছেলের জন্য বললাম না, দেওয়ারের ছেলে, ও ওকে ছাড়া তো আমরা কোনো কিছু খাই না, সব কিছুই আমরা ওকে শেয়ার করি, খাওয়া বলো, কোথাও যাওয়া বলো, প্রত্যেকটা জিনিসই আমাদের ওর সঙ্গে আছে। ওরাও কিছু করলে দেয়। আজ দুপুরে মাংস দিয়েছে, বাঁধাকপি দিয়েছে, মাছের টক দিয়েছে। তো আমার ছেলে দেখো, এই হচ্ছে আমার রাত্রিরে ডিনার। আমি 1.5 ঘন্টার মধ্যে সব হয়ে গেছে আমার কমপ্লিট। কিন্তু এই যে পরিষ্কার করতে একটু সময় লাগে, ওই জন্য তো বলি তুমি একদম অন্নপূর্ণা। তো আমার রান্না খুব তাড়াতাড়ি হয়, এই করতে আমার তো 12টা বেজে যেত, তাও এরকম টেস্ট হতো না। কি হয়েছে এখন
আমরা খেয়েছি, আমার ছেলে রিভিউ দেবে। ওরে বাবা, না তোমার নাতিও আছে, হ্যাঁ ওটা জুনিয়র ভার্সন। ওইদিকে হচ্ছে যন্ত্র, খাবে দাবে আর নাক নাড়বে, নাক নাড়বে আর নাক নেড়ে যাবে, খাবে আর নাক নাড়বে। আমি যা না পয়সা দিয়ে যখন কিনে খাবে এগুলো, তখন এইটুকু টুক পাবি, এইটুকু টুক পাবি। মায়ের একদম মুখের উপরে কথা। হ্যাঁ, পয়সা দিয়ে কিনে গেলে কত রাইস দেবে বলো তোমাকে? 100 টাকা রাইস চিলি চিকেন পাবে, আর আমরা খেতে পারবো তার সঙ্গে? 6টা লোক, 6টা কি 7টা লোক। মায়ের রান্নার সঙ্গে সঙ্গেই বাসন মাজা, গ্যাস মোছা সবকিছু পরিষ্কার হয়ে যায়। আমরা এখন সবকিছু পরিষ্কার টরিষ্কার করে নিই, কারণ রাত্রি 10:30 বেজে গেছে। এবার ওদেরকে খেতে রাখতে হবে, খাওয়ার টেবিলে আবার দেখা হবে। আমি এখানে সবকিছু বেড়ে দিয়েছি। এই যে এটা হচ্ছে বাপির প্লেট। বাপি রাত্রেবেলায় রাইস খায় না বেশি, তাই অল্প করে রাইস দিয়েছি টেস্ট করার জন্য, নতুন জিনিস হয়েছে। তো আর 2টো রুটি দিয়েছি, চিলি চিকেন, শশা আর একটা পকোড়া। বাপি খেয়ে দেখো। আর এটা হচ্ছে আমাদের শ্রেয়া রানীর। শ্রেয়াকে কি কি দিয়েছি শ্রেয়া? আমি একটা পকোড়া পেয়েছি, শসা পেয়েছি, ভাত, রাইস আর চিলি চিকেন। আর এই প্লেটটা হচ্ছে সায়কের। তো আমারও সেম আছে। আমি খেয়ে এবার বলবো কেমন হয়েছে। আমিও খেয়ে বলবো। আগে বল না, দাঁড়া না, আমি আগে বলে নিই। আমি আগে আচ্ছা, দুজনেই বলবে, 3জনেই বলবে। 3জনে খাচ্ছ, 3জনের মতামত শুনবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হেভি হয়েছে পকোড়াটা, আমি তো আরেকটা চাইছিলাম। বাপি তো চিকেন খায় না, একমাত্র পকোড়া বা চিলি চিকেন হলেই খায়। বাপিকে তাও ভয় ভয় দিই, কারণ বাপি মাটন খায়, চিকেনটা খায় না। চিকেনটা কি নরম, পুরো হাত দিতেই ভেঙে যাচ্ছে। শেয়ার চিকেনটাও তাই। একবারে ভেঙেই হচ্ছে, হাত দিলেই ভেঙে যাচ্ছে। একবারে খেতে কেমন হয়েছে বল? এবার দাঁড়াও, চিলি চিকেনটা খেয়ে দেখি। রাইসটাও আজকে নতুনত্ব জানিস, গার্লি রাইস। হ্যাঁ, চিলি চিকেনটা দেখো। রাইসটা খেয়ে দেখ শ্রেয়া। চিলি চিকেন তো না, এখানে মটন মনে হচ্ছে। না না, এটা একটু বেশি বেশি হয়ে গেল বাপি। মটনের টেস্ট আর চিলি চিকেনের টেস্ট আলাদা। হ্যাঁ, হালকা একটা রসুন রসুন ফ্লেভার আছে। তো গার্লিক রাইস তো রসুনের ফ্লেভার তো আসবেই। ভালো হয়েছে রাইসটা। আর পুরো মাংসটাও গলে গেছে। মাংসটা খুব বড়। শ্রেয়া কেমন হয়েছে? আমি আরেকটা পকোড়া নেবো। আর পকোড়া নেই, 3টেই রাখা হয়েছিল 3জনের জন্য। চারজন বাবা। না না, তোদের 3জনের জন্যই রাখা হয়েছে। ঠান্ডা। তোর বাবার ভালো লাগবে তো সায়ক? না, ফলটা খুব ঠান্ডা। গরম। বাবা How's the food? এবার তোর বাবা খুদগুলো বার করছে, দাঁড়া। আস্তে আস্তে। শুকনো খেয়ে ভালো লাগছে না গ্রেভি দিয়ে খেয়ে ভালো লাগছে? যা বলবে বলবে। দেখো হয়ে তো গেছে, খেয়ে তো নিয়েছে। দেখো। খারাপ হলো খারাপ, ভালো হলো ভালো। দাঁড়া, যত খুদ বার করছে সেগুলোকে চিবিয়ে চিবিয়ে রাইসের সাথে খেয়ে নিচ্ছে। এরপর বলবে অসাধারণ খেতে। সেটা বলবে না? না, বলবে। কি রাইস? গার্লিক। এই দেখো, অনেকদিন ধরে আমি এটা খাওয়ার জন্য ফ্লেক্সি। হ্যাঁ ফ্লেক্স সিড। আর এই দেখো এখানে লেখা আছে হাই প্রোটিন, আর এটা খেলে খুব ভালো, প্রেশার, রক্তের চাপ মোটামুটি। দেখো এনেছি, আজকেই ভেজাবো। আর ছেলের জন্য, আমার ছেলের দরকার, কেন বলো তো? এই যে দেখো, আর এটা ডায়াবেটিস কন্ট্রোলও রাখে। হ্যাঁ ওই জন্য। এই দেখো আমি এই চামচে 1.5 চামচ নেব। এটাকে এবার জল ঢেলে দেবো। এটা সকালবেলা গুলে এটা লোত লোত হয়ে যাবে পুরো। ওই ভুসি ভেজালে যেরকম হয় সেরকম না? হ্যাঁ একদম একদম। চাপা দিয়ে রাখবো, দেখো চাপা দিয়ে রাখবো। কি হলো আজকে আমাদের এত দেরি? এই যে গোছালাম সব, এত দেরি করে হলো তো। ওটা হলো, রাইস হলো, চিলি চিকেন হলো, ওগুলো সব খাওয়া দাওয়া গোছানো গাছানো হলো। ও তাই এখন আজ
12:30 বেজে গেল। হ্যাঁ হ্যাঁ যাই, এবার শুয়ে পড়বো, কাল একটু দেরি করে উঠবো আবার। কিরে আজকে যে রান্নাটা করলাম, গার্লি রাইস আর চিলি চিকেন, ভালো লেগেছে? গ্রেভি চিলি হ্যাঁ, চিকেন ভালো তো লেগেছে। যাকে তোদের ভালো লেগেছে তো? হ্যাঁ, কিন্তু বাবার তো মনে হয় ভালো লাগে। হ্যাঁ, আমার ছেলে তো মুখ বুঝে খেয়ে গেল। ও যাকে ওর ভালো লাগলো, মুখ বক করে থাকবে, খারাপ লাগলো। আমার নাতি ভালো লেগেছে, এটাই আমার ভালো লেগেছে। আজকে যে আমি ভিডিওটা তোমাদের রেসিপিগুলো করে দেখালাম, তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্টস করে আমাকে জানিও। টাটা।